सुखदाश्यफलम् परमादृत भक्ति विनोदपदम् प्रणमामि सदा प्रभु पादपदम् राधा कुंड तटे कलिंद तनया तीरे चबम शिवटे प्रेमोन्माद प्रसाद श्रद्धाशय गुरु प्रेम प्रसाद गायन्त च कदा हरे गुण वरं लाभति तुमुदा वन्दे मुको सनातन प्रभुजुगो श्रीजुगोपालको श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे सर्वाग्रे परम करुण परमांचन्य श्रीमद्ज्ञान प्रदाता भाष्य एवं भाष्यार्थे सवार्यं निवादन करि युक्तावन वदन परम करुण श्रीमान महाप्रभु प्रेम दंडे वाणी निर्भीक प्रचारक प्रवर विष्णुपाल परमंश परिव्राजकाचार्य विद्याचंद्र स्वामी नित्यलीला परमेश्वर सभा भक्ति कुमुदा शंकर स्वामी गुरु महाराज नित्यलीला परमेश्वर प्रतिज्ञाचरण सभा भक्ति प्रज्ञान केशव गोसाई महाराज नाथ चरणार गुंडे अशोक कीर्तन बलंकित दंडवत प्रणति निवेदन करे तार करुणा आशीर्वाद प्रार्थना करी मध्य अभिनव शिक्षा गुरु पार पद्म देवशंकर षष्ठांग बलंकित अनंत कोटि संख्यातीत दंडवत प्रणति निवेदन करे तार करुणा आशीर्वाद प्रार्थना करी परम गुरुदेव जगद्गुरु सभा भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपादेर रातल चरणार वृंदे अशंख्य षष्ठांग बलंकित अनंत कोटि संख्यातीत दंडवत प्रणति निवेदन करे तार करुणा आशीर्वाद प्रार्थना करी सदा सभापति परम पूज्यपाद ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य पूज्य स्वामी भक्ति वेदांत आचार्य गोसाई महाराज चरणी दंडवत प्रणति निवेदन करे तार करुणा आशीर्वाद प्रार्थना करी वेदांत समिति वर्तमान आचार्य देव सभापति परम पूज्यपाद ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य पूज्य स्वामी सभा भक्ति वेदांत पद्मनाभ गोसाई महाराज रातन चरणे दंडवत प्रणति निवेदन करे परम पूजनीय वैष्णव वृंद कृष्ण कथा पिपासु भक्त वृंद सत्री मंडली परम पूजनीय मातृवृंद चरणे दंडवत प्रणति निवेदन करे सबार प्राण भरे आशीर्वाद प्रार्थना करछि सबाई सुप्रसन्न আমরা শ্রী শ্রী গুরু পাদ পদ্মের অপার করুণাকে অবলম্বন করে মাদিয়া অভিন্ন শিক্ষা গুরু পাদ পদ্ম বিষ্ণুপাদ ব্রহ্মংস परिव्राजकाचार्य विद्याचंद्र स्वामी नित्यलीला परिविष्टन शुभ भक्ति वेदांत बामन गोसाई महाराजेर शुभ 103तम समाविर्भाव तिथि पूजा महोत्सवকে উপলক্ষ করে সবাই একত্রে সম্মিলিত হয়েছে অযোগ্য যেন বৈষ্ণবগণ আদেশ করেছেন মহারাজ তার সময়ময় মহিমান্বিত কেন সুলভ মহারাজ আপনারা এতক্ষণ যারা শুনেছেন এবং তার বৈভব আমরা চতুর্দিকে দর্শন করার সৌভাগ্য পাই তিনি যে অতিমত্ত মহাপুরুষ তিনি যে গুরু সেবা করেছেন শুনেছেন ছোটবেলায় এসেছিলেন জগৎগুরু ছিল প্রভুপাদের চরণে প্রভুপাদের সেবা তিনি অনলসভাবে করেছেন সুলভ মহারাজ আমার গুরু মহারাজ একসঙ্গে থাকতেন চৈতন্য মঠে এবং সেবা করতেন তারপরে প্রভুপাদ অপ্রকটের পর অভিন্ন গুরু পারমহংস ভক্তি প্রজ্ঞান কেশব গোসাই মহারাজের ছত্রছায়াখানি থেকে অতুলনীয় ভাবে গুরু পারমের শ্রীমুক্তিকে শ্রবণ করতাম অনলস ভাবে তিনি গুরু সেবা করেছেন তার এই গুরু সেবার সমস্ত বৈভব আপনারা দর্শন করতে পারছেন মহাপুরুষটা সময়ময় মহিমান্বিত তার গুণ মহিমা কীর্তন করার মতো
আমার মতো অদম সার কখনো সম্ভব নয়। তো মহারাজের যে অতিমত্ততা, তার যে সেবক বাৎসল্যতা, এটা পঙ্খানুপঙ্খভাবে অনুভব করার সৌভাগ্য পেয়েছি। মহারাজের সঙ্গলাভ, মহারাজের শ্রীমুখে হরিকথামৃত। একবার মহারাজ দক্ষিণে প্রচারে গিয়েছেন। দক্ষিণে যে এক বাড়িতে তিনি অবস্থান করে দক্ষিণে চতুর্দিকে প্রচার করতেন। আমি যখন গিয়েছিলাম তখন এক জায়গায় প্রোগ্রাম ছিল, মহারাজ আছেন জেনে তখন গিয়েছিলাম ওই বাড়ি থেকে মহারাজের হরিকথা শ্রবণ করা। যে বাড়িতে মহারাজ অবস্থান করতেন, উনি ওই বাড়িতে থেকে মহারাজ প্রচার করতেন দক্ষিণে। তো বাড়ির যে ভক্ত আছেন তার ছেলেরা অন্যান্য বছর মহারাজ গেলে মহারাজের কাছে সর্বক্ষণ থেকে হরিকথা শ্রবণ করতেন, সব করতেন। হঠাৎ দেখতে পাচ্ছেন মহারাজ তো ত্রিকালজ্ঞ পুরুষ, ভূত ভবিষ্যৎ বর্তমান তার করতল ব্রত। মহারাজের ছেলেগুলা আর মহারাজের কাছে আসেনি। তখন গৃহস্বামীকে ডেকে বললেন, আমি যতবার তোমার বাড়িতে এসে অবস্থান করে প্রচার করি, তোমার ছেলেমেয়েরা সবসময় আমার কাছে বসতেন, বিভিন্ন কথা শ্রবণ করতেন বা অনেক প্রশ্ন উত্তর করতেন। এখন আর দেখি তোমার ছেলেরা আসে না, কারণটা কি? ছেলেদেরকে ডাকো। কি হয়েছে আমি জানি। ছেলেদেরকে ডাকলেন, ডাকার পর তখন ছেলেরা আর কোনো কথা বললেন না। মহারাজে জিজ্ঞাসা করলেন। মহারাজ তখন বললেন, তুমি যে তাদেরকে প্রাইভেট ভাবে জিজ্ঞাসা করো কেন আর এখন আসে না, হরিকথা শ্রবণ করার কারণ নেই। তখন তার বাবা যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন, তোমার কাজ নাই, খেয়ে দে, এই সাধুদেরকে ঘরে এনে বসে রেখে খাওয়াও আর এইসব করো, ছেলে পুলেদের পড়াশোনার ডিস্টার্ব হয় না। মাস্টার মশাই এরকম বললেন, তোমার বাবার কাজ নাই, খেয়ে দে, সাধুদেরকে ঘরে এনে বসায় বসে খাওয়া, সাধুরা বসে বসে খায়। ওই কথাটা কি করলেন, গৃহস্বামী মহারাজকে বললেন। মহারাজ বললেন, এক কাজ করো, তুমি হরিকথার আয়োজন করো, রাতের বেলা আর স্কুলের টিচারদেরকে সবকে ডাকো, সব নিমন্ত্রণ করো, যত ছিল তাদের সঙ্গে, তাদের সাথে আর যত আছে তার পাড়া প্রতিবেশী যা আছে সবকে ডাকো। ডাকার পর আমি মহারাজের প্রসঙ্গ শুনে তখন ঝরঝর করে আমার চোখে জল চলে আসছে। অত সংক্ষিপ্ত টাইমে মহারাজ তাদেরকে এরকম ফিনিশিং দিলেন, ওরা কাঁদতে কাঁদতে এসে মহারাজের পায়ে পড়তে বাধ্য। মহারাজ হরিকথা আরম্ভ হয়েছে। মহারাজ হরিকথা বিশ্লেষণ করতে করতে অনেক কথা বিশ্লেষণ করার পর কেউ কেউ ভাবনা করেন সাধুরা পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, সাধুরা বসে বসে খায়। সাধুরাই তো বসে খাবে না, সাধুরা তো পশু নয়, কুকুর নয়, সাধুরা মানুষ, তার জন্য বসে বসে খায়। যারা পশু যারা কুকুর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। মহারাজ এরকম কথা পরিবেশন করলেন। পরে সেই মাস্টার যতজন ছিলেন স্কুলে সব এসেছিলেন, সবকে নিমন্ত্রণ করতেন। কাঁদতে কাঁদতে যে মহারাজের ঠাই করে বলছেন, মহারাজ কোনোদিন এই উক্তি আমরাই করেছিলাম এই গৃহের ছেলেদের কাছে, যে তোমার বাবার কাজ নয় সাধুদেরকে এনে বসে বসে খাওয়ায়, হ্যাঁ, আর কোনো কাজ নয়। এই করে একটা আড্ডাখানা তৈরি করে মহারাজ ভালো সুন্দর করে। এই জন্য মহারাজ দেখুন, মহারাজের অতিপত্ততা। মহারাজ খুব সেবক বৎসল ছিলেন, তিনি গুরু দেবাত্মা ছিলেন।